মাটির চুলায় তৈরি আসল স্বাদের দই, একেবারে খাঁটি গরুর দুধ, স্বাদে ঘ্রাণে ভরপুর। আহা, যেন এক স্বর্গীয় স্বাদ। তো নিশ্চয় তোমরা মনে মনে ভাবছো কিভাবে আমি এত সুন্দর দইটা বানালাম। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি অতি সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই মাটির চুলায় এত সুন্দর স্বাদের দইটা বানালাম। তো ভিডিওটা না টেনে তোমরা শেষ পর্যন্ত এখানে আমি নিয়েছি 5 কেজি গরুর দুধ। দুধটা প্রথমে ভালোভাবে জাল দিতে হবে এবং অবশ্যই ধীরে ধীরে জাল দিতে হবে, কারণ ধীরে ধীরে জাল দিলে দুধে আসে আলাদা একটি স্বাদ ও ঘ্রাণ। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম, তোমরা যারা শহরে থাকো তারা হয়তো ভাবছো মাটির চুলায় দই তৈরি হচ্ছে, গ্যাসে হয়তো বানাতে পারবো না, ঝামেলা হবে। না না, এটা তো ভুল ধারণা। গ্যাসেও ঠিক এমনভাবে সহজে এত সুন্দর দইটা তোমরা বানিয়ে নিতে পারবে। দই শুধু একটা খাবার নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের গ্রামের ঐতিহ্যের অংশ। গরম দুধে ভালোবাসা আর যত্নের ছোঁয়া মিশে ধীরে ধীরে যে জমাট বাঁধে, সেটাই দইয়ের আসল সৌন্দর্য। এ পর্যায়ে দুধটা ভালোভাবে ফুটে গেলে চিনিটা দিয়ে দিতে হবে। আমি এখানে 5 কেজি দুধের জন্য 500 গ্রাম মতো চিনি নিয়েছি, কারণ আমি দইটা অনেক বেশি মিষ্টি করব না, টক মিষ্টি স্বাদের করব। সেজন্য চিনির পরিমাণটা আমি আমার স্বাদ মতোই নিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর চিনি দেওয়ার পর চুলার জালটা কমিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। আর খেয়াল করতে হবে যেন নিচে পুড়ে না যায়, কারণ নিচে পুড়ে গেলে দইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন চিনিটা দুধের সাথে ভালোভাবে গলে গিয়েছে এবং আমার দই বানানোর জন্য দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে সরের একটা আস্তরণ দেখা যাচ্ছে এবং দুধটা অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চুলার জালটা বন্ধ করে দিব এবং দুধটা নামিয়ে নেব। এখন দইটা পাতানোর জন্য একটা গরম জায়গা প্রয়োজন। সেজন্য আমি জায়গাটা এভাবে সেট করে নিয়েছি যেন নিচ থেকে ঠান্ডা না ওঠে। এখানে আমি দিয়েছি ছালা, বস্তা, গরম কাপড়, এইগুলো আর কি। আমি এখানে 200 গ্রাম মতো বীজ দই বা গোড়া দই নিয়েছি। আমরা এটাকে বীজ দই বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোড়া দইটা একেবারে গরম দুধের ভিতরে দেওয়া যাবে না। দুধটা হালকা ঠান্ডা হলে, মানে 40 থেকে 50% মতো ঠান্ডা হলে দিতে হবে। তারপর আস্তে আস্তে নাড়তে হবে যাতে দুধের ফেনা না হয়। ও আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো বীজ দইটা অবশ্যই ঘরের তাপমাত্রা নিয়ে তারপর দুধে মেশাতে হবে। সরাসরি ফ্রিজ থেকে বের করে মেশানো যাবে না। আর বীজ দইয়ের পরিমাণটা কিন্তু আমাদের অবশ্যই ঠিক করে দিতে হবে, কারণ বীজ দইয়ের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে দই ছেট হতে দেরি হবে এবং পাতলা হয়ে যাবে। আর পরিমাণ মতো বীজ দই দিলে দই ভালোভাবে জমবে ও টেক্সচারও মসৃণ হবে এবং খেতে হবে দারুণ। এ পর্যায়ে দুধটা একটু ভালোভাবে নাড়তে হবে যাতে দুধে এমন ফেনা ফেনা উঠে যায়। আর এই কাজটা অবশ্যই একটু ভালোভাবেই করতে হবে। এই তো আমার দই প্রস্তুতির শেষ পর্যায়ে চলছে। দুধটা হালকা হালকা গরম থাকবে, মানে উষ্ণ গরম। আঙুল দিলে যাতে হালকা একটা গরম অনুভব হয়, তখন বীজ দইটা দুধের ভিতরে দিয়ে দিতে হবে। এখানে আমি হালকা একটু দুধ নিয়ে বীজ দইটা ফার্স্টে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর মেশানো হয়ে গেলে তখন দুধের ভিতরে দিয়ে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, আজকের এই দই বানানোর কাজে আমার মা আমাকে অনেক সাহায্য করেছেন। এক কথায় বলতে গেলে এই দই বানানোর সম্পূর্ণ রেসিপিটা আমার মায়ের। তার হাতের গরম ভালোবাসা আর যত্ন ছাড়া এত সুন্দর দই বানানো আমার একার পক্ষে সম্ভব হতো না। দুধটা পুরোপুরি প্রস্তুত করা হয়ে গেছে, এখন দই পেতে নেব। এখানে আমি মাটির একটা পাত্র নিয়েছি 1 কেজি মতো। আমার কাছে একটাই ছিল, সেজন্য আমি একটা নিয়েছি। তোমরা যখন দই পাতবে অবশ্যই মাটির পাত্রে পাতার চেষ্টা করবে, কারণ মাটির পাত্রে দইয়ের স্বাদ আরও বাড়িয়ে দেয়। এখন আমি দুধটা মাটির পাত্রের মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন দুধটা ঢেকে দিতে হবে, আর তার জন্য আমি প্রথমে একটি খবরের কাগজ নিয়েছি।
কারণ ফার্স্টে যদি আমি কাপড় দিয়ে দিই তাহলে কাপড়ের সাথে দুধ লেগে দই নষ্ট হয়ে যেতে পারে। তারপর এভাবে পরিষ্কার বস্তা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব। তারপর আমি সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম। প্রায় 8 ঘন্টা পর এসেছি আমি দইয়ের ফাইনাল লুক দেখার জন্য। এই তো এখন আস্তে আস্তে আমি বস্তাগুলো সরিয়ে নিব। তো এই যে আমার দইয়ের ফাইনাল লুক। দইটা অনেক সুন্দরভাবে জমে গিয়েছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছিল। এখন আমি বাইরের তাপমাত্রায় কিছুক্ষণ রেখে তারপরে ফ্রিজে রেখে দিব আরও ভালোভাবে জমে যাওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা মতো ফ্রিজে রাখার পর দইটা টেস্ট করতে চলে আসলাম। এত সুন্দর একটা দই বানিয়েছি, আর কতক্ষণ না খেয়ে থাকা যায় তোমরাই বলো তো। অবশেষে আমি আমার টক মিষ্টি দারুণ স্বাদের দই নিয়ে হাজির হয়েছি। আর দইটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই ভালো হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ দইটা কি সুন্দরভাবে জমাট বেঁধেছে, আর একটা স্টিকি ভাবও আসছে। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তোমরাও কিন্তু বাসায় খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর টক মিষ্টি দইটা বানিয়ে নিতে পারবে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।